আমার খেলা নিয়ে কথা বলছে, আমি ফুটবলার নাকি আমাকে এত খুশি ফুটবল নিয়ে। আমি আসতে চাই, আপনি দেখতে পাবেন কিনা এটা আমি জানি না। আমি নিজেও জানি না। সুন্দর গল্প দরকার। বলার পরে লিখছে এখন সবাই, লেখাটা শেষ হোক, আসুন। অনেক আমার কাছে আসছে, স্ক্রিপ্ট অফার আসছে, কিন্তু মন মতো হচ্ছে না। মন মতো হলেই নিশ্চয়ই আমাকে কাজ না, এখনো আসে ওখান থেকে আসে। দেখতে পাচ্ছি বিভিন্ন প্রোগ্রামে এই যে আবার কাম ব্যাক করাটা আসলে কেন মিডিয়ার বাইরে ছিলেন? মিডিয়ার বাইরে জানাম, দেশের বাইরে ছিলাম, এই জন্য হয়তো কাজ দেশের বাইরে থেকে যখন আবার বাংলাদেশে থাকি, একসাথে থাকি, তখন কাজ করতে আর আমি একটু কম বেছে বেছে কাজ করি। ভালো এই যে আজকের যে কাজটা, এটা একটা আন্তর্জাতিক মানের একটা ব্র্যান্ড, তো এখান দিয়ে সাথে যুক্ত হতে পারে আমার কাছে ভালো লেগেছে, তাই আজকে কাজে আমার অনেকদিন পরে তাকে দেখতে হ্যাঁ, শোটা আসলে হ্যাঁ অনেকদিন পর দেখা হচ্ছে, খুবই আন্তরিক ছিল, আপনারা দেখেছেন কিছু কিছু আর প্রোগ্রামটি 24শে জুলাই দেখা হবে। না, পুরো প্রোগ্রামটা এখনো দেখেননি, যতটুকু দেখা গেছে অনেক মজার মজার প্রশ্ন আছে, অনেক ইন্টারেস্টিং অ্যান্সারও আছে, যেটা আবারও ভাইরাল হতে যাচ্ছে। মানুষ জানে, বলেছে অলরেডি একটু আগে। আমি দিয়েছি, আমি আর আরেকটা ভিডিও বান্ধবী আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছেন আপনারা, আপনাদের ওনারা হচ্ছেন, আমি একটা রেকর্ডে যাই, সেখানে ওনারা খুবই মজা রান্না করে এবং আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই, ওনারা কী কী রান্না করে ওরা বসেই থাকে, যেমন কখন আসবো আমি রান্নাটা দেখি। মাঝে মাঝে আমি খাবার যে আপনি শশা কাটি লেবু কাটি, হ্যাঁ কারণ ওরা খুব আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে। সেখান থেকে বানালো তারা নাকি আমার বয়সী, তারা মানে আপনারাই বানিয়েছে এবং বেচারিকে ইন্টারভিউ নিতে ওখানে চলে গিয়েছিল। পরে সে আমার সাথে দেখা হয়েছে আবার, যে তুমি আমাকে কি ভাইরাল বানালা, আমার তো সাংবাদিক একটু প্রশ্ন করছে। কিছু হবে না, আরও ভিডিও সামনে সেগুলো হবে। এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল, হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দিই, ভাইরাল হলাম যখন দেখি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখনই আসলে বুঝতে পারেন। ডিসি সম্পর্কে অলরেডি সবাই জানে, কি কি ধরনের উন্নতি হলে তারা কি করতে যাবে সেটা তাদের সম্প্রতি একটা ফটোশুট করছে বেশ প্রশংসা কিছুদিন আগে আমার সে আগের
অনেক ব্যস্ত থাকেন আছে জি জি পূর্ণিমা মানে আমরা জানি যে বাংলা সিনেমা বা স্বর্ণালী ব্রহ্মাবস্থা ছিল আমাদের ইন্ডাস্ট্রি আমরা দেখেছি আপনার সাথে আসলে আপনি অনেকের সাথে অনেক হিরোর সাথে কাজ করেছেন আপনার সাথে করেছেন কিন্তু মান্না ভাইয়ের সঙ্গে যদি বলতেন কিছু মান্না ভাইয়ের ব্যাপারে পিছনে সে তো অনেক কাজ করেছেন একসাথে মান্না ভাই তো আমার পছন্দের নায়ক। আমি মনে হয় বেশিরভাগ কথা বেশিরভাগ ইন্টারভিউ সময় মান্না ভাইয়ের নামটি বেশি আসে, কারণ উনি অনেক সিনিয়র ছিলেন এবং একটা জুনিয়র আর্টিস্টকে কীভাবে স্ক্রিনের সামনে ইজি করতে হয় সেটা মান্না ভাই করেছিলেন। এরপর না আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেখান থেকে মান্না ভাই হঠাৎ করে চলে যাওয়ার এখন স্টোরি হওয়ার কারণে ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে। আমরাও অনেক কাজ কমিয়ে দিয়েছি। একটা ছোট স্মৃতি বলা যায় অনেক স্মৃতি আছে, ছোট স্মৃতি মধুর অনেক ঘটনা এখন এই শর্ট টাইমে এতটাই এবং যদি এটা সত্য হয়ে থাকে এবং সে পিছনের কারণে আছে ডিফারেন্ট তাকে একটু দেয় মানুষ তো ডিফারেন্ট কোনো ক্যারেক্টার করতেই চাই, রোমান্টিক সুইট ভালো ক্যারেক্টার পোর্ট্রে করার চাইতে সুন্দর সুইট বলে সবাই আপনারা যা বলেন, আমি নিজে বলি না, এটার পিছনে যে একটা ভিলেন টাইপের বা সত্যতা থাকতে পারে সেই জন্য আমি বলেছি। আসলে বলতে চাই পাওয়ার পর আপনাকেও ঘড়িটা খুবই সুন্দর ছিল। ঘড়িটা আসলে রিভিল করা হয়নি, 1 মাস পর করা হবে, কারণ হচ্ছে আমিও এখন নামটা বলতে পারবো না। ওটাতে একটা কুইজ দেওয়া হয়েছে চ্যানেল আই থেকে যে প্রথমে ঘড়িটার নাম বলতে হবে এবং 30 শব্দে আমাকে নিয়ে প্রশংসা করতে হবে। যেই ব্যক্তি যে দর্শক আসলে এটি বলতে পারবেন চ্যানেল আই থেকে তাকে ডেকে এনে পুরস্কার দেওয়া হবে, তখনই ওই ঘড়িটা রিভিউ হবে। পুরস্কারটা আবার আমাকে দেবে। পূর্ণিমাপু অনেকদিন ধরে আমি আপনাকে একটা প্রশ্ন হ্যাঁ, করবো আপনি তো অনেক করেন। না, আমি সহ মানে অগতিক দর্শক পূর্ণিমার শাবনূর ছবিকে পছন্দ করে একই সিনেমা সেটা আরেকটা বাস্তব প্রমাণ পাচ্ছি যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেন প্রচুর ভাইরাল হয়, প্রচুর দর্শকরা দেখেন, একটাই ভিডিও, একটাই লাইভ হয়েছে। ওইটাই মনে করেন আগে ভাগে কয়েকবার আসলো, মানে দেখতেই চাই। শাবনূর আপু আপনাকে ফোনে কি নামে ডাকে? পূর্ণি ডাকে। প্রত্যেকটাই পূর্ণি এক। আর এই আরো একই কথা করার মতো মানুষ না। আমি কি ঝগড়া করি? একদম না, শাবনূর আপু যে আপনাকে অনেক পছন্দ করে সেটা কিন্তু আমরা জানতে পারছি। শাবনূর আপু, আপনারা কি আর কোনো প্রশ্ন পাচ্ছেন না? আর কিছু আছে? এখন কথা হচ্ছে পূর্ণিমাপুর আমি লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে এটি লাস্ট তো? একদম আপনি বলছেন আমি আর বেশিক্ষণ না। না পূর্ণিমাপু আপনি অ্যাকশন বলেন, রোমান্টিক বলেন, সব ধরনের সিনেমায় অভিনয় করেছেন, একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডস উইনার অ্যাক্ট্রেস। দর্শকরা না বারবার আপনার কাছে সেই পূর্ণিমাকে চায়, তো পূর্ণিমা আপু কি মনে হয় না যে আমাকে একটা সিনেমা এই দর্শকদের বঞ্চিত করছেন, আপনার কষ্ট লাগে না? আমি তো চাই, আপনি যেরকম চান আমিও তো চাই। এখন প্রডিউসার টিম থাকতে হবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য।